রাঁধবো নাকি কাটবো, কোনটা রেখে কোনটা করব? শুক্রবার আসলে কোনো দিশেই পাই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শরীফাস লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। গতকাল শুক্রবার ছিল, অনেক ব্যস্ত ছিলাম, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করেছি। গতকালকে শুক্রবার আমার স্বামী বাজারে গিয়েছে, অনেকগুলো মাছ নিয়ে এসেছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি কী কী মাছ এনেছে। প্রথম যে মাছটা দেখিয়েছিল সেটা হচ্ছে ছোট কাচকি মাছ। তারপরে এখন এটা দেখাচ্ছি শিলন মাছ। শিলন মাছটা এটা হচ্ছে নদীর মাছ, খেতে খুব স্বাদ লাগে। প্রথম প্রথম যদিও আমি খাইনি, তারপরে একটা খেয়েছি, খুব ভালো লেগেছে। তো ওনাকে বলেছি যে শিলন মাছ আনার জন্য, এখন আমার কাছে খুব ভালো লাগে। তারপর যেটা দেখাচ্ছি এটা হচ্ছে খাকিলা মাছ। তো আমাদের গ্রামের ভাষায় এটাকে আমরা কাইক্কা মাছ বলি, শহরে এসে শুনি খাকিলা মাছ বলে, অনেকের মুখেই শুনেছি। তো এখন দেখাচ্ছি পাবদা মাছ। পাবদা মাছটা খেতেও আমার কাছে অনেক ভালো লাগে, পাবদা মাছটা অনেক টাটকা ছিল। তারপর দেখাচ্ছি হচ্ছে ইলিশ মাছ। তো ইলিশ মাছের দাম নাকি কমেছে সবাই বলে, আসলে দেখি ফেসবুকে 300 টাকা কেজি করে, আসলে মনে হয় ফেসবুকেই কমেছে। তো সত্যিকার অর্থে বাজার ঘুরে দেখতে গেলে বোঝা যায় যে ইলিশের দাম কত। তো এখানে ছোট সাইজের, বেশি ছোটও না আবার একদম বড়ও না, মিডিয়ামের চেয়ে একটু ছোট সাইজের কয়েকটি ইলিশ মাছ এনেছে, এগুলি নাকি 800 টাকা কেজি করে এনেছে। তো মাছগুলি আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে জানাবেন, দামে কি ঠকেছি না জিতেছি। মাছগুলি একটু শক্ত শক্ত ছিল, ইলিশ আবার নরম হয়ে গেলে খেতে ভালো লাগে না, একটা গন্ধ আসে। তো এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটি কাতল মাছ, মিডিয়াম সাইজের। তো বরাবরই আমরা একটু ছোট ছোট মাছ খেয়ে থাকি। এই কাতল মাছটা হচ্ছে মেহমানের জন্য, হঠাৎ যদি মেহমান চলে আসে তাদেরকে তো আর ছোট মাছ দেওয়া যায় না, বা সবাই ছোট মাছ খেতে পছন্দও করে না। তো সেজন্য একটা বড় মাছও রাখা হয় বাজারের সাথে। তো সবগুলি মাছ একসাথে দেখাচ্ছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ইলিশ মাছ ফ্রিজে রাখলে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়, এর স্বাদ ও গন্ধ ঠিক থাকে। যদিও গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম, তো তারপর আজকে আবার দেখিয়ে দিচ্ছি, সবগুলি মাছ একসাথে দেখাচ্ছি। এই মাছগুলি আমার সবগুলোই পছন্দের মাছ। তো আজকে দেখাচ্ছি যে ইলিশ মাছটা কীভাবে প্রসেস করে রাখবো। এখানে ইলিশ মাছের চাইতে বড় সাইজের আমি কয়েকটি পলি নিয়েছি। তো মাছটা পলির ভিতরে দিয়ে দিব, দিয়ে তারপরে দেখেন কিভাবে পেঁচিয়ে নিচ্ছি। তো এভাবে দুই তিন শেপে পেঁচিয়ে নিতে হবে। তো এভাবে যদি ফ্রিজে রাখা হয় তাহলে এর স্বাদ ও গন্ধ ঠিক থাকে, অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। তো যেহেতু অন্যান্য মাছ ফ্রিজে রাখলে একটু গন্ধ হয়ে যায়, তো ইলিশ মাছটা সেই তুলনায় অনেক দিন রেখেই খাওয়া যায়। তাই আমি এভাবে সংরক্ষণ করে রাখি পলিথিনের সাহায্যে। তো মাছের আঁশ ফেলানো যাবে না, মাছের আঁশটা ফেললে তো একই হয়ে যাবে। তাই আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে আঁশ সহই এভাবে রেখে দিচ্ছি। আঁশটা অবশ্যই রাখতে হবে, পরে ফ্রিজ থেকে বের করে 5 মিনিট ভিজিয়ে রাখলে আঁশ ফেলে দিলেই হবে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।